প্রতিরোধ করতে আপনি আসলে কি করতে পারেন? চলুন জেনে নেওয়া যাক ৩ টি সহজ কৌশল, যেটা মেনে চললে আপনি অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন। প্রথমত, আপনার বাড়ির চারপাশে যেকোনো ভাঙা পাত্র, টায়ার বা ফুলের টব এগুলোতে যদি পানি জমে থাকে, আপনাকে অবশ্যই খুঁজে এই পাত্রগুলো থেকে পানি কিন্তু ফেলে দিতে হবে এবং যাতে জমতে না পারে সেরকম ব্যবস্থা নিতে হবে। এর কোনো বিকল্প নেই, কারণ এই জমে থাকা পানিতেই কিন্তু মশা বংশ বিস্তার করে। তারপরেই যেটা, সেটা হচ্ছে সন্ধ্যার পর থেকে যেকোনো সময়ে আপনি যদি বাসায় বসে কোনো কাজ করেন, আপনি কাজটা কিন্তু মশারির মধ্যে বসে করতে পারেন। কারণ এই সন্ধ্যার পর থেকেই এই মশাগুলো কিন্তু অনেক বেশি কামড়ায়। আর এছাড়াও যদি আপনি মশারি ব্যবহার নাও করেন, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনার বিভিন্ন জানালা বা দরজায় যে অংশগুলো দিয়ে মশা আসতে পারে, সেই জায়গায় আপনি মসকিউটো নেট কিন্তু ইনস্টল করতে পারেন। এখন বিভিন্ন রকম নেট পাওয়া যায়, যেগুলো আপনি জানালায় কিন্তু লাগাতে পারেন, যাতে জানালা খুললেও আপনার জানালা দিয়ে মশা প্রবেশ করতে না পারে। আর ৩ নম্বরে যেটি আছে, সেটি হচ্ছে আপনি লং স্লিভ বিভিন্ন জামা পরবেন। তার মানে আপনার ফুল হাতা জামা আপনি এখন সবসময় প্রেফার করবেন। বিশেষ করে বিকেলের পর থেকে আপনি যদি বাইরে যান, তাহলে অবশ্যই লং স্লিভ জামা প্রেফার করবেন। এবং যে জায়গাগুলোতে আপনি মশার কামড় খাওয়ার সম্ভাবনা বেশি মনে করছেন, সেই জায়গাগুলোতে আপনি কিন্তু মসকিউটো রিপেলেন্ট পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। মসকিউটো রিপেলেন্ট আপনাকে অনেকটাই সুরক্ষা দেবে মশার কামড় থেকে। তাই সচেতন থাকুন, এইসব নিয়ম মেনে চলুন এবং নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন।